শরীফ ওসমান হাদী হত্যার প্রধান দুই অভিযুক্তকে ভারত পালিয়ে যেতে সহায়তা করায় ফিলিপ সাংমা নামের এক ব্যক্তিকে আটক করেছে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ প্রশাসন। শুক্রবার ও শনিবারের মধ্যবর্তী সময়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে এসটিএফের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীদের দাবি, ফিলিপ সাংমা বাংলাদেশের নাগরিক। প্রাথমিক তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত জানাতে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, যেমনটি জানাচ্ছিলাম যে শরীফ ওসমান হাদী হত্যার প্রধান দুই অভিযুক্তকে ভারতে পালিয়ে যেতে যে সাহায্য করেছে ফিলিপ সাংমা, তিনি একজন বাংলাদেশি, তাকে গ্রেফতার করা হয়েছে, সে ব্যাপারে জানাবেন এবং তদন্তের অগ্রগতি সম্পর্কেও জানতে চাই। দেখুন, বাংলাদেশের তরফ থেকে একেবারে কনসুলার অ্যাক্সেস চাওয়া হয়েছিল এই যে এর আগে যে ফাইসাল এবং আলমগীর গ্রেপ্তার হয়েছে তাদের জন্য। সেই কনসুলার অ্যাক্সেস এখনো বাংলাদেশকে দেওয়া হয়নি। এর মধ্যেই এসটিএফ আজকে আরও একটি প্রেস বিবৃতি প্রকাশ করেছে এবং তারা সেখানে বলছে তারা একেবারে আরেকজনকে গ্রেপ্তার করেছে, ফিলিপ সাংমা, যিনি মূলত হালুয়াঘাট এবং ভারতের মেঘালয়ের মধ্যে যে ডালুপাড়া এলাকা, সেই ডালুপাড়া এলাকা থেকে অবৈধভাবে মানব পাচারের কাজ করতো এবং এই মানব পাচারের দুজন অংশ ছিল একেবারে ফয়সাল এবং আলমগীর। তারা পারাপারে সাহায্য করে। বাংলাদেশ পুলিশ কিন্তু এই তথ্য অনেকদিন আগেই প্রকাশ করেছিল এবং বাংলাদেশ পুলিশের এই তথ্য সে সময় ভারতের পুলিশ সম্পূর্ণভাবে অস্বীকার করে এবং তারা বলেছিল এরকম কোনো গ্রেপ্তারি তাদের কাছে ছিল না। যদিও অসমর্থিত সূত্র বলছে যে তিনজনের গ্রেপ্তারি এখনো পর্যন্ত কলকাতা পুলিশের এসটিএফ শাখা দেখাচ্ছে, এই তিনজনই কিন্তু আগে থেকেই হয়তো এসটিএফ এর তারা হাতে ছিল। তারা নির্দিষ্ট সময়ের অপেক্ষা করছিল তদন্তের জন্য এবং তারা তথ্য প্রকাশের সামনে আনার জন্য, এবং নির্দিষ্ট সময় আসার পর তারা কিন্তু একে একে যে পেঁয়াজের খোসার মতো তাদের যে তদন্তের যে অগ্রগতি সেটা কিন্তু প্রকাশ্যে আনছে। এটা হতে পারে দুই দেশের রাজনৈতিক অগ্রগতি বা কূটনৈতিক অগ্রগতির ফল, যেটা এই যে গোটা ঘটনা এখন সামনে আসছে। এবং এই মুহূর্তে যেটা জানাচ্ছে যে তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তিনি কিন্তু অর্থাৎ ফয়সাল এবং আলমগীরকে তিনি আগে পারাপার করে দেন। পরবর্তীকালে এই ফিলিপ সাংমা তিনি কিন্তু বাংলাদেশে অবস্থান করছিল, কিন্তু বাংলাদেশ পুলিশের চাপে সে কিন্তু পরবর্তীকালে প্রবেশ করে এবং পরবর্তীকালে প্রবেশ করার পর সে কিন্তু ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করছিল এবং সম্প্রতি যখন ফয়সাল এবং আলমকে গ্রেপ্তার করা হয় তিনি কিন্তু তাদের সাথেই অবস্থান করছিলেন এবং তিনিও বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু সেই সময় তিনি পুলিশের নাগালে আসেনি। গত শুক্র শনিবারের মধ্যে অর্থাৎ গতকাল আজকের মধ্যে তাকে একেবারে কল্যাণী এক্সপ্রেসের ধারে অর্থাৎ শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকায় তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয় এবং আজকে তাকে কোর্টে তোলা হয়েছিল। সেখানে তাকে 7 দিনের পুলিশ রিমান্ডে, আজকে কোর্টে তোলার পরে 7 দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। অর্থাৎ একেবারে ফয়সাল আলমগীরের সাথেই এই ফিলিপকেও কিন্তু আগামী 21 তারিখ বিধাননগর কোর্টে আবারও তোলা হবে। শুভজিৎ, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখছিলেন কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শুভজিৎ পুততুণ্ড।